মানুষই একমাত্র প্রাণী যে সবকিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, যার কারণে কোরআন বলতে বাধ্য, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তুই আল্লাহকে ভুললি তো ভুললি কি করে? তুমি অকৃতজ্ঞ হইলে তো হইলে কি করে? তোমার তো অকৃতজ্ঞ হওয়া উচিত ছিল না। তোমাকে তো আমি বিবেক দিছিলাম, বুদ্ধি দিছিলাম, বিদ্যা দিছিলাম। তোমার বিবেক দিয়া তুমি তোমাকে প্রশ্ন করো, বুদ্ধি দিয়া তোমাকে প্রশ্ন করো, বিদ্যা দিয়া তুমি প্রশ্ন করো, যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে আমাকে অস্তিত্ব দিল, নিশ্চয় অবস্থায় দিল, সাজাইতে সাজাইতে এইখানে আইনা দাঁড় করায় দিল। আজকে আমি আমার ব্যক্তিত্বের বিকাশ ঘটাই, আমি আল্লাহকে বলি তো ভুলি কি করে? কোরআন কিন্তু এটাই বুঝাইতে চায়, এটাই আল্লাহ বুঝাইতে চায়। এই দিকেই আমি নিয়ে যাইতেছি একটু পিছের থেকে। কথা লম্বা হবে না, অল্পই হবে। যত ধ্যান দিয়া শুনবো আশা করি বুঝে আসতে পারে, আশা করি বিবেকের পর্দা সরতে পারে। কেননা ছিলাম না আমরা, এটাও চির সত্য। অচিরেই থাকবো না, এটাও চির সত্য। দুটোটাই 100 সত্য। ছিলাম না, আবার থাকবো না। যিনি অস্তিত্ব দিছেন তার কাছে চলে যাব, কিন্তু আমি বাবাইতে চাবো, একটু চিন্তা করাইতে চাবো আপনাদেরকে, বাবাইতে চাবো যে আমি যে আসলাম আর যাব, আমি কি নিয়ে যাব। আজকে তো বিল নেন না, মানি আজকে তো অক্সিজেনের বিল নেন না, 24 ঘন্টা অক্সিজেন দেন, বিল নেন না। 24 ঘন্টা সুরক্ষিত করেন। আযকুরুকা ওয়ালাউ তানসানি। আল্লাহ বলে তুমি 24 ঘন্টা বিলা থাকো, তা সত্ত্বেও আমি 24 ঘন্টা সুরক্ষিত করি। তুমি 24 ঘন্টা আমার থেকে দূরে থাকো, তা সত্ত্বেও আমি 24 ঘন্টা সুরক্ষিত করি। তুমি 24 ঘন্টা আমার বিরোধিতা করো, কি করি না? না করি না? 24 ঘন্টা আমার বিরোধিতা করো, তারপরও তোমাকে সুরক্ষিত করি। রহমতে ইলাইকা নাজিল, 24 ঘন্টা তোমার উপরে রহমত নাজিল করতে থাকি, আর তুমি 24 ঘন্টা নাফরমানি করতে থাকো। কি বলেন? ফ্যাক্টরিতে চাকরি করলে কি হবে? রাগ হয়ে যাবেন বলবো? অধিকাংশ যুবকরা মাইক্রোফোন কানে দিয়া গান শুনতে থাকে, ঠিক না? হাত দিয়া কাজ করতে থাকে, মাইক্রোফোন কানে লাগায়া গান শুনতে থাকে। সওয়াবের কাম, ঠিক না? কান্না ফরমানি। 24 ঘন্টা অক্সিজেন দিতেছেন, ডেলি 550 লিটার, পুরা মাসে 16,500 লিটার। 24 ঘন্টা সুরক্ষিত করতেছেন। কিডনিকে ডেলি 36 বার ডায়ালিসিস করতেছেন সুস্থ থাকার জন্য, যেন আমি সুস্থ থাকি। 36 বার ডায়ালিসিস। হায় হায়। 4 জায়গায় চেকিং এর পরে আমার ভিতরে যাইতে দেয় আল্লাহ, এর আগে যাইতে দেয় না। 4 বার চেকিং করে, নাক চেক করে গ্রান ঠিক আছে কিনা, জিহ্বা চেক করে স্বাদ ঠিক আছে কিনা, দাঁত চেক করে কোনো পাথরের কণা গেল কিনা, জিহ্বা আবার চেক করে কোনো চুল আর আঁশ এই খাদ্যের ভিতরে মিলল কিনা। করে না? করে না? 4 বার চেক করে ভিতরে যেতে দেয়, এর আগে যেতে দেয় না। গ্রান ঠিক না তো সাথে সাথে নাক বলে না না না, এটা গ্রান ঠিক না, খাওয়া যাবে না। স্বাদ ঠিক না, জিহ্বা বইলা দেয় না না, এটা ভিতরে যাবে না। দাঁত বইলা দেয় প্রথম কামড়ে যে পাথরের কণা পড়ছে, এটা ভিতরে যাবে না। আবার জিহ্বা তালাশ করে বাহির করে চুল জাতীয় আঁশ জাতীয় কিছু খাদ্য আছে কিনা, ওটাকে বাহির করে দেয়। 24 ঘন্টা সুরক্ষিত। আল্লাহ বলে তুমি 24 ঘন্টা বুলা থাকো। এই জন্য কথার শুরু ছিল আমরা ছিলাম না, এটা যেমন সত্য, অচিরেই কেউ থাকবো না, এটাও সত্য। কিন্তু মধ্যখানে একটা কথা, এটাও সত্য, কে কখন যাব তাও জানি না।
কে কখন যাব তাও তাও জানি না। বিদায় আসেন, আজকের এই ওয়াজ মাহফিল থেকে বসা ভাবি, চিন্তা করি আমি কি নিয়ে আল্লাহর কাছে যাব। বিল তো আজকে নেন না, এটাও সত্য, কিচ্ছু নেন না, কোনো বিনিময় নেন না, এখন কোনো বিল নেন না, 24 ঘন্টা দিতেছেন, কিচ্ছু নেন না। কিন্তু এটাও বলে দিছেন লাতুসআলুন্না আনিন নাঈম, আসবে একদিন। যদি আজকে ভাবো না ভাবো যে কি নিয়ে যাব, চিনিয়া যাব, এটা যদি আজকে না ভাবলে, আজকে প্রস্তুতি না নিলে, তো তোমাকে নেয়া প্রশ্নের সম্মুখীন করব। লাতুসআলুন্না আনিন নাঈম। হায় হায়, সত্য এটাই। আমার চোখ দিয়ে, আল্লাহর চোখ দিয়ে দেখছো? কার চোখ দিয়ে দেখি? হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো আল্লাহ বলে আতাইতুকা আইনানে তানজুরু বিহা, দুটা চোখ তোকে দিছি তুই দেখতে থাকিস। আতাইতুকা লিসানান তানতিকু বি, বাক শক্তি আমি দিছি সারাদিন তুই বলতে থাকিস। আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা, কান আমি দিছি সারাদিন তুই শুনতে থাকিস। আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, আকল আমি দিছি তুমি ভালো মন্দ বুঝতে থাকো। আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, দিল আমি দিছি তুমি চিন্তা করতে থাকো। আতাইতুকা ইয়াদানি তাবতিশু বিহা, হাত আমি দিছি তুমি কর্ম করতে থাকো। আতাইতুকা রিজলানে তামশি বিহা, পাও আমি দিছি তুমি চলতে থাকো। কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুমি ছোট ছিলা আমি বড় করছি। কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, দুর্বল ছিলা আমি সুঠাম করছি। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুমি অজ্ঞ ছিলা আমি শিক্ষা দিছি। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুমি নিশ্চয় ছিলা স্বয়ং সম্পূর্ণ আমি করছি। বল আমার চেয়ে বেশি তোকে দিছে কে? কে দিছে? কেউ দিছে আল্লাহর চেয়ে বেশি? হ্যাঁ, কেউ দিছে? হ্যাঁ, তাহলে কেন ভাবি না? কেন চিন্তা করি না? কেন ভাবি না? এই জন্যই কথা শুরু এটা ছিল যে ছিলাম না, এটা সত্য, আবার থাকবো না, এটাও সত্য। মধ্যখানে ভাবা উচিত কি নিয়ে যাব, কি নিয়ে যাব, যখনই যাব কি নিয়ে যাব। যুবক যাবে এরকম, বৃদ্ধ হইলেই যাবে এমন না। আল্লাহ তো এই কথাও বুঝায়, কাম মিন শাব সাবাকা কাইলাল মাউত, কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরে শোয়ায় দিছি, তোমাকেও যে কোনো মুহূর্তে শোয়ায় দিতে পারি। কত যুবককে তোমরা লাশ বানায় দিছি, তোমাকেও ইচ্ছা করলে লাশ বানায় দিতে পারি। তুমি খবরও পাবে না কখন তোমাকে লাশ বানায় দিলাম। না মিস কল দিয়ে আসবে, না ফোন করে আসবে, না না চিঠি দিয়ে আসবে, আসবে আর নিয়ে যাবে তুমি লাশ। সত্য এটাই। আবার বয়স্কদেরকে বলছেন ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না, আমরা কেউ চিরঞ্জীব না। এই জন্য আসেন, ভাবি ছিলাম না, আবার একদিন থাকবো না, চলে যাব যার কাছ থেকে আসছি তার কাছে। প্রতিরোধ করার কোনো ক্ষমতা কারো নাই। যদি থাকতো তাহলে দুনিয়ায় এতগুলা ইতিহাস হইতো না। প্রতিরোধ করার ক্ষমতা কারো নাই, সত্য এটাই। যত বড় ব্যক্তিত্ব হোক, দুনিয়ার চোখে যত বড় হোক, যত পাওয়ারফুল হোক, যত ক্ষমতাধর হোক, যত রাজা না রাজা দিরাজ হোক, সময় আসবে উঠায় নিবে। এটাই আল্লাহর ঘোষণা, ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা। তুমি তোমাকে যতই সুরক্ষিত করো, সময় আসতে দেরি, আমরা উঠায় নিতে দেরি করব না। কি বলেন? সিএমএইচ চিনেন? সিএমএইচ চিনেন? চিনেন? সিএমএইচ চিনেন? চিনেন না? আর্মি হাসপাতাল, ওটা কোন জায়গায়?
ক্যান্টনমেন্টের ভিতরে না বাইরে? হ্যাঁ, ক্যান্টনমেন্ট এটা কি? হ্যাঁ, কি? হ্যাঁ, সুরক্ষিত না? কেমন সুরক্ষিত? হ্যাঁ, ওই হাসপাতালেও তো মরে, ঠিক না? না মরে না? হ্যাঁ, মারা যায় না কেউ? না যায় না? আজরাইল আলাইহিস সালাম ওইখানে যায় না, যে সব তুপ কামান এখানে গিয়ালে আবার কোন বিপদ, ঠিক না? আল্লাহর কথাই সত্য, ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা। তুমি যতই নিচ্ছিদ্র বেষ্টনীতে থাকো, যতই সুরক্ষিত থাকো, সময় আসতে দেরি, তোমাকে উঠায় নিতে দেরি করবো না। আসেন, আমি আসল জায়গায় চলে আসছি। লম্বা করার সুযোগ আমার হাতে নাই, পুরা সময় রাস্তার জ্যামে খায়া ফেলছে। মাত্র বরফার থেকে এই পর্যন্ত খায়া ফেলছে 1.5 থেকে 2 ঘন্টা। তো যেটা বুঝাইতে ছিলাম না, আবার একদিন থাকবো না। কে কখন যাব এটাও জানি না, কোনো মেশিন নেই জানার। দুনিয়া এই পর্যন্ত মেশিন আবিষ্কার করতে পারে নাই। মঙ্গলে যাওয়া আবিষ্কার করতে পারছে, যে মঙ্গলে যাওয়া যায়, চাঁদে যাওয়া যায়। আশ্চর্য মেশিন তৈরি করছে বিজ্ঞান, যেটা মুখে বলাও যাবে না, এরকম বাবাও যাবে না যে এটা কি করে তৈরি করলো। কিন্তু প্রতিরোধ করার কোনো মেশিন, কে কখন যাব এটা জানার কোনো মেশিন এখনো আসে নাই। যেখানেই থাকি আসেন, আজকে ভাবি কি নিয়ে যাব। 24 ঘন্টা তো সুরক্ষিত করেন, 24 ঘন্টা তো রহমত নাজিল করেন, 24 ঘন্টা তো আমাকে চোখে চোখে রাখেন, 24 ঘন্টা তো আমাকে দেখা রাখেন। আল্লাহ যদি না দেখতেন, হায় বৎসরে না, মাঝে না, জানি না কত বৎসর পরে তুর্কিতে এরকম ভূমিকম্প আসছে, এটা জানি না। হবে অনেক দিন পর এরকম 1-2টা কোথাও আসে, ঠিক না? হ্যাঁ, যদি সুরক্ষিত না করতেন তাহলে ডেলি আসতো, আর ডেলি আমাদেরকে জমিন পেটে নিতে থাকতো। বিশ্বাস হয় না? জমিন ডেলি আল্লাহকে বলে, অনুমতি দেন না, আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ জিজ্ঞাসা করে, কিভাবে নিবে? কয়, পিঠটা হেলায় দিব আর সব ভিতরে চলে যাবে। ভূমিকম্প, জমিন খালি পিঠ ঠেলায় দিবে, সব ভিতরে যেতে বাধ্য। সত্য তো? হ্যাঁ, আল্লাহ জমিনকে অনুমতি দেন না। যদি দিতেন তাহলে আল্লাহ নামাজের জন্য ডাকবে। আমাদের জন্য রাখছেনটা কি? গরিবদের জন্য কি রাখা আছে? এইখানে কোনো কোটি কোটি টাকার মালিক বসা নেই, আমার বিশ্বাস। সত্য তো? যদি 2-1 জন থাকতো তাহলে স্টেজে বসতো, নিচে বসতো না। সত্য তো? কি বলেন? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, হায়, সত্য এটাই, সত্য এটাই। সহজ আমাদের জন্য, সহজ করছেন, সহজ, কঠিন না। সহজ আমাদের জন্য, সহজ। চলে যেতে হবে কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। আমাদের জন্য প্রস্তুতি সহজ। বেশি কিছু তো আল্লাহ চান নাই। 5 ওয়াক্ত ডাকে, তারপরও তো আসে না, ঠিক না? হ্যাঁ, উল্টা বলে আল্লাহ আমাকে কি দিছে, ঠিক না? ঠিক না? হ্যাঁ, এই দেহটার কোনো দাম নাই না? দাম নাই? হ্যাঁ, আছে। হ্যাঁ, দিবেন 2টা চোখ, 2 কোটি টাকা। ক্যাশ দিবেন? তা তো দিবেন না। দিবেন 2টা কিডনি? কি 2টা দিবেন? কয় টাকা দাম? কোনদিন তো মূল্য লাগাই নাই, যে কি দিয়া ফিট করে দিছেন।
আমাদের জন্য কঠিন করেন নাই, গরিবদের জন্য। দিন আইনা দিন যারা খায় কোনো কঠিন না তাদের জন্য। বেশি তো করছিলেন না, 5 ওয়াক্ত নামাজই তো রাখছিলেন। তাও তো ডাইকা ডাইকা ডেলি ডাইকা ডাইকা আনতে চান, ডেলি ডাকেন, 5 বেলা ডাকেন। কে ডাকে? আল্লাহ ডাকে, সত্য তো? কে ডাকে? কি বলেন? আল্লাহ ওসির চেয়েও দুর্বল না? ওসি ডাকলে তো লঙ্গির খবর থাকে না, ঠিক না? আল্লাহ ওসির চেয়ে দুর্বল না? ওসি চিনেন? এসপি ডাকলে তো কথাই নেই, ঠিক না? তখন তো লঙ্গি জুতা কোনোটারই খবর থাকে না, ঠিক না? কি বলেন? আল্লাহ এদের চেয়েও ছোট, ঠিক না? এমপি মন্ত্রী ছোট না? দুর্বল না? নইলে কেন আসে না? এখানে বহুত লোক আছে এশার নামাজ এখনো পড়ে নাই, পড়বে কিনা এটা আমি জানি না। কে ডাকে 5 বেলা? আল্লাহ ডাকে, তারপরও আসে না। ও স্বাধীনতা দিছে এই জন্য, আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন আমাদেরকে। 4টা জিনিস করা যায় ইচ্ছা স্বাধীনতায়। যা খুশি তা ভাবা যায়, যা খুশি তা বলা যায়, যা খুশি তা লেখা যায়। যেমন খুশি তেমন কণ্ঠনালীতে রু আসা পূর্ব মুহূর্ত পর্যন্ত চলা যায়। নাইলে বিবেক দিয়ে চিন্তা করেন, 24 ঘন্টা অক্সিজেন নিবেন আল্লাহ, উইদাউট পে, 1 পয়সাও বিল নিবে না, আর আপনাকে ডাকবে, আর আপনি গার তেরা করে আসবেন না। এটা কোনোদিন সম্ভব হতো না। সম্ভব? কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত স্বাধীনতা দিছেন। স্বাধীনতা দিছেন, ইচ্ছা স্বাধীনতার কারণে 4টা স্বাধীনতা দিছেন। যা খুশি তা চিন্তা করা যায়, যা খুশি তা বলা যায়, যা খুশি তা লেখা যায়, লেখা, যা খুশি তা কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত চলা যায়। এই জন্য কিচ্ছু বলেন না, শুধু এতটুক কানে কানে বলে দিছেন, নাযিরুন কাইফা তা'মালুন, আমি দেখতেছি তুমি করো কি, কতদিন করবে এটাও বলে দিছেন। তুমি কতদিন করবে? ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করার তোমাকে সুযোগ দিব। ওই সীমা রেখায় পা দিতে দেরি, তুমি কোথায় বসা পা দিলে, কোন জায়গায় বসা পা দিলে, কতটুকু সুরক্ষিত তুমি, এটা আমাদের দেখার বিষয় না। আখাযনাহু বাগতাতান, আমরা ছো মারবো আর তোমাকে উঠায় নিয়ে যাব। দুনিয়া তাক লাইগা শুধু তাকায় থাকবে, নিয়ে যাব তোমাকে, তারপরে দাঁড় করায় দিব তোমাকে প্রশ্ন উত্তরের জায়গায়। লাতুসআলুন্না আনিন নাঈম, তখন তোমাকে বলবো, তোমার কাছ থেকে হিসাব শুরু করব। কতদিন লাগবে 60-70 বৎসরের হিসাব নিতে, এটাও বলে দিছেন। তোমারটা তোমাকে মিলায়া দিতে হবে। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, আমরা মিলায়া নিব না, তোমাকে মিলায়া দিতে হবে। ম্যানেজার কোথায় আছে তাও তুমি তালাশ করে বাহির করে আনতে হবে। একা দিবে না ম্যানেজারকে ডাইকা দিবে, তোমার হিসাব তোমাকে মিলায়া দিতে হবে। কতদিন সময় লাগবে? 50 আলফা সানা, 50,000 বৎসরও লাগতে পারে। সত্য এটা। আজকে তো তরঙ্গে ভাসতেছি, তাই না? রাগ হয়ে যেতেছেন? হায় হায় হায়, আজকে যা খুশি তা করতেছি। আল্লাহ স্বাধীনতা দিছে, নাইলে ভোগ করবে আল্লাহ, অক্সিজেন আল্লাহর, সব আল্লাহর, সুরক্ষিত করবে আল্লাহ। আল্লাহর দেওয়া চোখ 26 কোটি ক্যামেরা দিয়ে দেখবে, আল্লাহর দেওয়া দৃষ্টি শ্রবণ শক্তি দিয়ে শুনবে, আর আল্লাহ ডাকবে তারপরেও আসবে না। এই জন্য আসেন ভাবি, ছিলাম না আবার থাকবো না, যেইখান থেকে আসছি ওইখানে চলে যাব। চলেন একটু চিন্তা করি, একটু চিন্তা করি।
পায়ে হাত রাখা বলে একটু চিন্তা করি কি নিয়ে যাব, চলে যেতে হবে। দুনিয়ার আইডি কবরে দেখাইলে চলবে না, ওইখানের বাজার ভিন্ন, কারেন্সি ভিন্ন, ওইখানে সবকিছু ভিন্ন। দুনিয়ারটা চলবে না। যদি চলতো, যদি চলতো, যদি চলতো, তাইলে দুনিয়ার বড় লোকরা বিরিপকে শুনিয়া যেত। চলে না কিচ্ছু, সব রাখা যেতে হয়, এটাই সত্য। ফেরেশতার কথাই সত্য। মারা যাওয়ার সাথে সাথে বলবে যাহাবাতিল আমওয়াল, দুনিয়ায় যা অর্জন করছো সব হাতছাড়া। বাকিয়াতিল আমাল, তোমার সাথে তোমার কর্ম আছে। ইনকানা খায়রা ফা খায়রা, ভালো হলে ভালো দেখবে। ইনকানা শাররা ফা শাররা, যদি খারাপ হয় তোমাকে একা ভোগ করতে হবে, কেউ তোমার ভাগীদার হবে না। সত্য এটাই। মা বাবা অনেকেরই এখানে নাই, ঠিক না? সত্য তো? হ্যাঁ। কিন্তু প্রতিদিন সকালে মার নামে 1 টাকা, বাবার নামে 1 টাকা, এরকম প্রতিদিন দেওয়ার অভ্যস্ত কেউ এখানে নাই। যে প্রতিদিন 1 টাকা 1 টাকা দেয়, মার নামে 1 টাকা, বাবার নামে 1 টাকা। এইখানে একজনও অভ্যস্ত নয় যারা 5 ওয়াক্তের নামাজি, ডেলি মা বাবার জন্য 2 রাকাত নামাজ আলাদা পড়ে, পড়া হাত তুলা দোয়া করে, আল্লাহ আমি 2 রাকাত পড়লাম, মাকে 1 রাকাত দিয়েন, বাবাকে 1 রাকাত দিয়েন। এরকম অভ্যস্ত এখানে একজনও নেই। এটাই দুনিয়ার চিত্র। দুনিয়ার চিত্র এটাই। কবরে দিয়ে আসতে দেরি, আমাকে বলতে দেরি করবে না, আমাকে মুছায়া দিতে দেরি করবে না, আমার নামটা পর্যন্ত মুছায়া দিবে। বিদায় আমরা ছিলাম না, আবার একদিন থাকবো না। আসেন আজকে বৈশা ভাবি যে কিনিয়া যাব, যাইতে হবে, এটাই সত্য। আজ হোক আর কাল হোক, যাইতে হবে। দুনিয়ার প্রয়োজন আর কতটুকু? ওইখানে যে যাবে আর ফিরে আসবে না, চিরদিন ওইখানে থাকবে, চিরদিন। বুঝে আসুক আর না আসুক, হইতে পারে আজকে আমার কথা বুঝে আসবে না, হইতে পারে আমার কথা ক্রিটিসাইজও হইতে পারে, হইতে পারে আমার কথা এরকম দিলে নাও লাগতে পারে, কিন্তু সত্য এটাই, চিরদিনের জন্য চলে যাব, চিরদিন, আর ফিরে আসা যাবে না। ওইখানে 2টাই সিস্টেম, তৃতীয় কোনো সিস্টেম নাই। ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, কারো পাল্লা ভারী হবে, কারো হালকা হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ওয়ারা যাহরি, ডাইন হাতে মিলবে অথবা বাম হাতে মিলবে।